আচ্ছা, ভাবুন তো একবার, ছোটবেলায় আমরা সবাই কত গল্প শুনেছি, তাই না? কিন্তু একটা সহজ সরল নীতি গল্প যেটা হয়তো বাচ্চাদের জন্যেই লেখা, সেটা বুঝতে আমাদের মাথার ভেতরে যে কত কি ঘটে যায়, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। শুরুতেই জঁ দে লা ফন্টেইনের এই কথাটা দেখুন, তোষামতকারীরা বোকাদের বিশ্বাসকে পুঁজি করেই বেঁচে থাকে। এই যে প্রতারণা আর তা থেকে শেখার ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা গল্পের মূল কথা। চলুন তাহলে সেই গল্পটাতেই ঢোকা যাক। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ। ভাবুন, একটা কাক, সে এঙ্গে এক টুকরো পনির খুঁজে পেয়েছে, আর সেটা ঠোঁটে নিয়ে মনের সুখে একটা গাছের ডালে গিয়ে বসেছে। আর ঠিক সেই সময়ই গাছের নিচে এসে হাজির হলো এক ধুরন্ধর শিয়াল। তার নজর কিন্তু সোজাসুজি ওই পনিরের টুকরোটায়। আর গল্পের আসল টুইস্টটা কিন্তু এখান থেকেই শুরু। শিয়ালটা কিন্তু সরাসরি পনিরটা কেড়ে নিতে গেল না, সে একটা অন্য বুদ্ধি খাটালো। শুরু করলো কাকের তারিফ, মানে যাকে বলে তোষামোদ। আরে বাহ, কি সুন্দর দেখতে, আর গলার আওয়াজ তো কি অসাধারণ! বুঝতেই পারছেন, এটাই ছিল ওর পাতা ফাঁদ। আর যা হওয়ার ঠিক তাই হলো। প্রশংসায় একেবারে গলে গিয়ে বোকা কাকটা ভাবল, বাহ, আমার গানের গলাটা তো সবাইকে শোনাতেই হয়। ব্যাস, নিজের কেরামতি দেখানোর জন্য যেই না মুখটা খুলল, আর সঙ্গে সঙ্গেই ঠোঁট থেকে পনিরের টুকরোটা পড়ল গিয়ে সোজা নিচে দাঁড়িয়ে থাকা শিয়ালের মুখে। ব্যাস, শিয়ালের প্ল্যান সাকসেসফুল, আর কাক বেচারার খাবারটা গেল। গল্পটা এখানেই শেষ। গল্পটা তো খুব সিম্পল, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সাধারণ গল্পটা থেকে আমরা আসলে কি মানে বের করি? এর ভেতরের আসল শিক্ষাটা আমরা ধরি কিভাবে? এখানেই দেখুন মজাটা। একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই গল্প থেকে কি শেখে? তারা এর ভেতরের শিক্ষাটা বোঝে, তোষামতকারীদের বিশ্বাস করতে নেই। কিন্তু যদি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করা হয়, সে কি বলবে? সে বলবে, শিয়ালটা পনিরটা খেয়ে ফেলল। মানে সে শুধু ঘটনাটা বলছে, এর পেছনের উদ্দেশ্যটা কিন্তু ধরতে পারছে না। তাহলে প্রশ্নটা হলো, একই গল্প শোনার পরেও বড়রা আর ছোটরা কেন দুই রকম মানে বের করছে? এই যে একটা বিশাল পার্থক্য, এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে মনোবিজ্ঞানের একটা দারুণ কনসেপ্ট। আর এর উত্তরটাই হলো থিওরি অফ মাইন্ড। এটা আসলে কি? এটা হলো একটা বিশেষ ক্ষমতা। এই ক্ষমতাটা আমাদের বুঝতে সাহায্য করে যে অন্য একজন মানুষের ভাবনা, তার বিশ্বাস, তার উদ্দেশ্য আমার নিজের থেকে একদম আলাদা হতে পারে। সোজা কথায়, অন্যের জুতোয় পা গলিয়ে তার দৃষ্টিকোণ থেকে জগৎটা দেখার ক্ষমতা। মানে এই ক্ষমতাটাই আমাদের শুধু কি ঘটছে সেটা না দেখিয়ে এর পেছনের কেনটা দেখতে সাহায্য করে। ভাবুন তো, শিয়াল কেন কাকের প্রশংসা করছিল? কাকটাই বা কেন গান গাইতে গেল? এই কেনগুলোর উত্তর খুঁজতেই কিন্তু আমাদের থিওরি অফ মাইন্ড কাজে লাগে। এবার দেখুন, গল্পের ব্যাপারটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে। শিয়ালটা শুধু নিজের মতলব বোঝে না, সে এটাও বুঝতে পারছে যে কাকটা কি ভাবছে। শিয়াল জানে যে ওর প্রশংসাটা পুরোপুরি মিথ্যে, কিন্তু ও এটাও আন্দাজ করতে পারছে যে কাক এই মিথ্যেটাকেই সত্যি বলে ধরে নেবে, আর কাকের এই ভুল বিশ্বাসটাকেই ও কাজে লাগাচ্ছে পনিরটা পাওয়ার জন্য। এই যে অন্যের মনের ভেতরের ভাবনা নিয়ে ভাবা, মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার থিওরি অফ মাইন্ড। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, এর পেছনে সলিড গবেষণা আছে। দুটো আলাদা স্টাডিতে মোট ৩৫৮ জন বাচ্চার ওপর পরীক্ষা করে দেখা হয়েছে যে তারা এই ধরনের নীতিগল্পগুলো ঠিক কতটা বুঝতে পারে। আর সেই গবেষণার ফল বেশ অবাক করার মতো। দেখুন, একেবারে ছোট বাচ্চারা, মানে যারা কিন্ডারগার্টেনে পড়ে, তারা গল্পের ভেতরের আসল শিক্ষাটা প্রায় ধরতেই পারে না। কিন্তু বয়স যত বাড়তে থাকে, তারা আস্তে আস্তে শুধু ঘটনা কি ঘটেছে তা বলা থেকে সরে এসে গল্পের ভেতরের মূল শিক্ষাটা বুঝতে শুরু করে। এটা কিন্তু মস্তিষ্কের বিকাশের একটা বিরাট ধাপ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বাচ্চারা আসলে সময়ের সাথে সাথে নিজেদের মস্তিষ্ককে ট্রেনিং দেয়। তারা শুধু কি হলো এটা দেখা থেকে বেরিয়ে এসে এখান থেকে কি শিখলাম এই পর্যায়ে পৌঁছায়। এটা কিন্তু জ্ঞানীয় বিকাশের একটা অসাধারণ লাভ। আর ভাববেন না, এই পুরো ব্যাপারটা শুধু গল্পের বইয়ের পাতাতেই আটকে আছে। একদমই না। এর আসল প্রয়োগ তো আমাদের রোজকার জীবনে প্রতি মুহূর্তে। এই যে অন্যের মন বোঝার ক্ষমতা, মানে থিওরি অফ মাইন্ড, এটাই কিন্তু আমাদের সামাজিক করে তোলে। এর জন্যই আমরা মানুষের আসল উদ্দেশ্যটা ধরতে পারি, কোন পরিস্থিতিতে কি করা উচিত তা বুঝতে পারি, অন্যের কষ্ট দেখলে আমাদের মনেও সহানুভূতি জাগে। আর এই সবকিছু মিলিয়েই আমরা এই জটিল সমাজে নিজেদের মানিয়ে চলতে শিখি। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা প্রতিদিন আমাদের চারপাশে কত কিছুই তো ঘটতে দেখি, তাই না? সেগুলোও তো এক একটা গল্প। এখন ভাবার বিষয় হলো, আমরা কি সেই গল্পগুলোর শুধু ওপরের ঘটনাগুলোই দেখছি, ঠিক একটা ছোট বাচ্চার মতো,
নাকি তার গভীরে গিয়ে শিয়ালের চালাকি আর কাকের সরলতার পেছনের আসল উদ্দেশ্যগুলো বোঝার চেষ্টা করছি? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।